আসসালামুয়ালাইকুম ফৌজিয়াস কিচেন থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ আমি একটা রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে সকালের নাস্তায় ঝটপট সবজি ভাজির রেসিপি। এটা ভাত বা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অনেক পারফেক্ট। চলুন রান্নাটি দেখে আসি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলি টুকরা করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি কাঁচা টমেটো, আর নিয়েছি পাকা টমেটো, গাজর স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি নতুন আলু। চুলাইতে একটা প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা। জিরাটা একটু ফুটে উঠলে নেড়ে চেড়ে দিচ্ছি। জিরাটা ভালোভাবে ফুটে উঠতেছে। এখন দিয়ে দিব 6-7 কোয়া রসুন। রসুনগুলো আমি মাঝখান থেকে টুকরা করে কেটে নিয়েছি। রসুনটাকে আমি একটু মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। এটা পোড়া পোড়া করব না, জাস্ট একটু নরম করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু নরম করে ভেজে নিব, পোড়া পোড়া করে ভাজবো না, একটু উল্টা পাল্টা ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা গাজর। গাজরগুলি এভাবে লম্বা করে টুকরা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি নতুন আলু। এখানে 7 থেকে 8টি আলু নিয়েছি। আলুগুলি আমি 4টা টুকরা করে কেটে নিয়েছি। গাজর এবং আলুটা আমি দিয়ে দিলাম আগে, কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। সেজন্য প্রথমে আমি গাজর এবং আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে অন্যান্য সবজিগুলি দিয়ে দিব। আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসছি। গাজর এবং আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি। ব্রোকলিগুলি আমি এভাবে টুকরা করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কোনো পানি দিব না, জাস্ট তেলে ভেজে নিব। উল্টা পাল্টা আমি একটু নেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এখন বাজারে নানা রকম সবজি পাওয়া যায়। শীতের সময় সবজিটা একটু বেশিই পাওয়া যায়। আপনারা সবজিগুলি নিয়ে এসে এভাবে ভেজে খেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচা টমেটো, এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা আমি লম্বা করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে ব্রোকলির কিছু নরম ডাঁটা ছিল, ডাঁটাগুলি আমি দিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। উল্টায় পাল্টায় আমি সবজিগুলি একটু নেড়ে নিচ্ছি, লবণটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। যেহেতু আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, তেলের উপরে ভেজে নিব। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন, ভাজিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে, কম বেশিও দিতে পারেন আপনারা। এখন ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
আমি উল্টায় পাল্টায় একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে সামান্য একটু পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা আপনাদের ইচ্ছা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, না হলে স্কিপও করতে পারেন। এটা আমি মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে নানা রকম সবজি দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন দিয়ে দিলাম 3টা টমেটো। টমেটোগুলি আমি একটু মোটা করে কেটে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখন দিয়ে দিলাম আধা কাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা চেক করে নিলাম। এই তো হয়ে গেল ঝটপট সকালের নাস্তায় সবজি ভাজি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এটি ডায়েটের জন্য অনেক উপকারী সবজি। এখন আমি এটা একটা সার্ভিসিং ডিশে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এভাবে সবজি ভাজি করে খেলে আশা করি ভালো লাগবে। এখন শীতের সবজি অনেক রকম পাওয়া যায় বাজারে। আপনারা যারা ডায়েট করতেছেন তারা আলুটাকে অ্যাভয়েড করে সবজিটাকে তৈরি করে খেতে পারেন। দেখতে কতটাই ইয়ামি লাগছে লাল সবুজ সবজিগুলি। রংটাও ঠিকই আছে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। পজিয়াস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।